একটি নারী ঘটিত মামলায় এই মুহূর্তে গ্রেফতার হয়ে হাজতে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। এই ঘটনাটিকে কেন্দ্র করে সাধারণ মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ বলছে রিপন মিয়া সাদামাটা চরিত্রের মুখোশে দেশবাসীর আবেগের ওপর মতে দিয়েছে, কেউ আবার বলছেন রিপন মিয়াকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আসলে কি রিপন মিয়া দোষী নাকি তাকে সত্যিই ফাঁসিয়ে দেওয়া হয়েছে? চলুন বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে গোপন রহস্য উদ্ঘাটন করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটিতে থাকা তথ্যগুলো আপনার সমস্ত চিন্তাধারাকে পাল্টে দিবে। যুক্তি খাতিরে ধরে নিলাম রিপন মিয়া দোষী, কিন্তু এদেশে অনেক নির্দোষ ব্যক্তিদের এভাবে ফাঁসানো হয়েছে সে কথা তো অস্বীকার করা যায় না। নেত্রকোনার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ এই নারী ঘটিত কারণে ফেঁসে রয়েছেন, অথচ আজও তার বিরুদ্ধে কিছু প্রমাণিত হয়নি। এর আগেও এক মসজিদের ইমাম ও খাদেমকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকেও অপরাধী প্রমাণিত করা যায়নি। মূলত এই ধরনের গ্রেফতারের পেছনে নির্দিষ্ট একটি লক্ষ্য থাকে। তারপরেও ধরে নিলাম রিপন এই ঘটনায় দোষী। সে ঘরে বউ রেখে এক মেয়ের সাথে কুকাম করে ধরা পড়েছেন, এজন্য মুচলেকার পাশাপাশি 5 লাখ টাকা জরিমানাও দিয়েছেন। আমার প্রশ্ন হলো, রিপন মিয়া কি অকাম একাই করেছেন? এই অবৈধ সম্পর্কে কি ওই মেয়ের স্বেচ্ছায় কোনো ভূমিকা ছিল না? ওই মেয়ে কি জানতো না রিপন মিয়া বিবাহিত ও তার সন্তান আছে? শাস্তি যদি দিতেই হয় তাহলে ওই মেয়েও শাস্তি পাবার যোগ্য, কিন্তু বিচার হলো কার? একা রিপন মিয়ার। টাকাও দিল, মুচলেকাও দিল, গ্রেফতার হলো, ক্যারিয়ারও গেল। ওদিকে আকাম কুকাম করেও সে মেয়ে চোখের আড়ালে, উল্টো মোজ মাস্তি করে টাকাও কামিয়ে নিল। আমি এসব অপকর্মের পক্ষে না, তবে পুরুষদের বিরুদ্ধে এমন একপাক্ষিক বিচারের বিপক্ষে। কিছু হলেই শুধু পুরুষের দোষ আর নারীরা নির্দোষ। প্রায় পুরুষদের বিরুদ্ধে মামলা হয়। মামলার বিষয় বিয়ের প্রলোভনে অকাম, মেয়েদের প্রেম করতে অনুমতি লাগে না, শারীরিক সম্পর্কে যেতে অনুমতি লাগে না, কোনো কারণে রিলেশন ব্রেকআপ হলেই মামলায় দাঁড়িয়ে যায়। এগুলো হলো আইনের অপব্যবহার, আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে পুরুষদের ফাঁসিয়ে দেওয়া। এসব বন্ধ করা উচিত। আইন থাকবে, আইনের প্রয়োগও থাকবে, তবে নারী পুরুষ সবার জন্য সেটা সমানভাবে প্রযোজ্য হতে হবে। এক হাতে তালি বাজছে না, পুরুষ কখনো একা এসব করতে পারে না। অবৈধ সম্পর্ক বা বিয়ের প্রলোভনে ভোগ, এগুলো পুরুষের একার ইচ্ছায় হয় না। তাই পুরুষের পাশাপাশি সেসবের অংশীদার নারীদেরও আমি যথাযথ বিচার দাবি করি। তাদেরও প্রকাশ্যে আনতে হবে, প্রকাশ্যে মুচলেকা ও জরিমানা দিতে হবে। আইন অনুসারে জেলে গিয়ে কারাভোগ করতে হবে, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এদিকে এই এলাকাবাসীর সাথে কথা বলে জানা যাচ্ছে এই ঘটনায় রিপন মিয়াকে আসলে ফাঁসানো হয়েছে। আর যদি তা সত্য হয় তবে বিষয়টাতে দুঃখ প্রকাশ করছি। যেহেতু বিষয়টা নারী সংক্রান্ত, তাই অতি আবেগী জনতা রিপন মিয়ার পাশে থাকবে না, এটা স্বাভাবিক। কারণ নারীর মিথ্যা চাল যুগে যুগে বহু পুরুষের জীবন তছনছ করে দিয়েছে। বাংলার নবাবকেও ধূলিসাৎ করে দিয়েছিল ঘসেটি বেগম। তবে রিপন মিয়ার একটা কথা খুব কলিজায় লেগেছে। সে বলেছে, আসলে আমি ভালো চলছি, ভালো পড়ছি, ভালো থাকছি, এটা অনেকেই মেনে নিতে পারছে না, তাই সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এই গ্রাম থেকে উচ্ছেদ করতে চাইছে। এটা সত্য যে মানুষ মানুষের ভালো দেখতে পারে না। চলুন জেনে নেই গ্রেফতারের পর রিপন মিয়ার থেকে কি কি গোপন তথ্য পাওয়া গেল। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর পুলিশ ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন রিপন মিয়া। নিজের গ্রেফতার, ডিএনএ টেস্ট, কথিত ছবি ভিডিও এবং গ্রাম্য সালিশ বা দরবারের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিপন মিয়া উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমি একজনের সাথে কথা বলছি দেখে কি আমার 5 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে? তিনি জানান, ঘটনার আসল সত্য উদ্ঘাটনের জন্য তিনি নিজের ম্যানেজারকে ডিএনএ পরীক্ষা করানোর কথা বলেছিলেন, কিন্তু তাকে পুলিশে যেতে বাধা দেওয়া হয় এই বলে যে পুলিশের কাছে গেলে সমস্যা হবে। পরবর্তীতে তার ম্যানেজারকেও আর যেতে দেওয়া হয়নি। রিপনের দাবি মতে ডিএনএ পরীক্ষা করালে আসল ঘটনা ও সত্য সামনে চলে আসবে। সাংবাদিকরা তার সাথে ভুক্তভোগী মেয়ের ছবি থাকার বিষয়ে জানতে চাইলে রিপন তা সরাসরি অস্বীকার করে বলেন, কই আমাকে দেখান, কোনো ছবি নাই, ভিডিও নাই, কোনো কিচ্ছু নাই। এগুলো সব ষড়যন্ত্র, বানানো নাটক, এগুলো সব এআই দিয়ে বানানো। নিজের জনপ্রিয়তার প্রতি গ্রামের মানুষের হিংসার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি ভালো খাই, ভালো ঘুমাই, ভালো থাকি, এটা এলাকার মানুষের সহ্য হয় না। এলাকার মানুষ আমাকে দেখতে পারে না। আমি ভালো খাচ্ছি, এটা তাদের পছন্দ হচ্ছে না। তারা সবাই মিলে ষড়যন্ত্র করছে, আমাকে এই গ্রাম থেকে বের করে দিবে।
দরবারে নিজের অপরাধ স্বীকার করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রিপন মিয়া বিস্ফোরক তথ্য দেন। তিনি জানান, দরবারে তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে উপস্থিত মানুষেরা তাকে শিখিয়ে দিয়েছিল কি বলতে হবে। তাকে বলা হয়েছিল, দোষ করলেও করছিস, না করলেও করছিস, পা ধরে মাপ চাবি। পুলিশ যখন জানতে চায় তাকে কে এসব বলতে বলেছে, তিনি স্পষ্ট জানান, দরবারের মানুষজনই তাকে এসব করতে বাধ্য করেছে। সুপ্রিয় দর্শক, আসলে যদি রিপন মিয়াকে ফাঁসি দেওয়া হয়, তবে আপনি কি চান ওই মেয়েসহ তার পরিবারকেও যেন গ্রেফতার করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।